কারে বিয়ে করে না কার বিয়ের কথা কয় বাড়িতে মেহমান আসবে, মা একা পারে না, এই জন্য হেল্প করার চেষ্টা করতেছি। আমার হাত পা কাঁপতাছে, আমি এমনি আতুর কালকে গ্লাস ভাঙছি। থাও তুমি থাও, ভাঙো না থাও। হ্যাঁ আমারও কাঁপতাছে, পড়লে একবার ঘুম। আমনে সালাককে বাবা আব্বু যে সালাক আগে থেকে দেন সবকিছু রেডি করে রাখছে। তুমি এগুলা মাথায় নিছো কে? পরে যদি বেশি বেশি না দেন না মাথায় নিছো কে? মাথায় আমার আব্বিস করতেছে আর বেশি করতেছে দেন সালাক আছে। আহ বল দিকে দাদুর নাকি আমি সব কাজ করছি। তোমার অনেক ধন্যবাদ। কামের আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো অন্যরকম। আলম হাসান ভাই এবং আলম হাসানের মেয়ে, আলম হাসানের মা অনেক কষ্ট করতেছে। আলম হাসান ভাইও সাথে পাকশাক করতেছে। আলম হাসান ভাইয়ের মেহমান আসছে। আসলে একটি ঘরের স্ত্রী যখন চলে যায় তখন কতটুকু ছেলেদের কষ্ট হয়, এটা আপনাদের তুলে ধরার দেখানোর জন্য তুলে ধরলাম ভিডিওটি। এটাই যে আসলে মেয়েদের কিন্তু কিছু হয় না। শর্মিলা যেমন চলে গেছে, আসলে ওনার কিন্তু কিচ্ছু হয়নি আমি যতটুকু মনে করি। উনি ভিডিও করতেছে, হাসতেছে, খেলতেছে, ঘুরতেছে, অন্যরকম। আসলে আলম হাসান ভাই যখন শর্মিলা যাওয়ার পরে অনেক কষ্ট করতেছে ওনার ছেলেকে নিয়ালকে নিয়ে, এবং ওনার রান্না বাড়ার জন্য ওনার মাকে হেল্প করে সব সময়। এই যে যেমন মেহমান গেছে অনেক কাজ করে। আসলে ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্যটা এটাই যে আসলে ঘরের স্ত্রী যখন চলে যায় ছেলেদের কতটুকু কষ্ট হয়, এই কারণে আজকে ভিডিওটা তুলে দিলাম। সম্পূর্ণ ভিডিওটাই না টেনে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আলম হাসান ভাই কতটুকু কষ্ট করতেছে ওনার মার সাথে। তাহলে চলুন আলম হাসান ভাই কি করতেছে ওনার মেহমানদের জন্য, চলুন দেখে আসি। কিছু কথা বলেছে শুনে আসি। ওইতাছে না এমনি করে হইবো না। হ্যাঁ আরো চিকন করা লাগবে। হয় না বলে মা দেখছ আমার কামের ভুল ধরে। হয় না আরো চিকন, তে আরো চিকন কও না কে? মেয়ারে কাম হিসে বড় আজিরা বলে একটু হেল্প করি, তুই জানে বলে কাম করতেছিস। তোমরা খুশি না আমি আইছি যে? না খুশি না। মা তুমি কি কি রান্তাছো? মা সকাল সকাল দি কই করছে কে রেডি? আমি করছি। কেরা করছে? কি রান্তাছো? ও বাবা এর মধ্যে কি দেখি তুমি এই করলা করছো কে? আমি করছি। এই তিতা জিনিস মানুষের খাওয়াইবে, পরে শুন কইছে হইতে গেছে তিতা তিতা জিনিস খাওয়াইছে। প্রথমে তো মিষ্টি, তুমি লাউ দিয়ে রান্ধো। প্রথমে মিষ্টি সরবত এগিনা দিম, পরে কি মিষ্টি দিম, পরে তিতা খাবো। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্ধো, করলা দিয়ে চিংড়ি রান্ধে খেয়ে হারবো, তিতা নাকবো। তুমি দুধ না এক না দুধ কি করবা? আমার আব্বাই আবার দুধ রেখে গেছে, 60 লিটারের মতো দুধ নিয়ে যায়। ধন্যবাদ। দেখি আপনি গেন্দিকা সরবেন কিন্তু ডিস্টার্ব হইতেছে, এমনি মাথা গরম। তুমি এমবুরা হও, তুমি এমবুরা হও, এমবুরা হও, আপনি এদিকে যান গা। আমি এমবুরা হও। ওটা কি দেখি ওটার মধ্যে কি করছো? কোনটার মধ্যে? ওই তোমার ওনে বলেন নিচে নাকি? এই যে এর মধ্যে তো চিংড়ি মাছ আছে। ওইটাই এই কটা চিংড়ি কে? এর মধ্যে জিওল মাছ আছে। দেখি এই কয়টার দাম জানেন? তুমি এই কটা জিয়াল করছো? উল জল বাচ্চি এই যে নে। এই দাদু তুমি কি করবে? ও বাজা এই এমন করে কে রে? এই তুমি এমন করতেছো কে? তোমার ফুলার জায়গা কথা নি কতক্ষণ ধরে কাম করছো, কত চিল্লাইতাছে। কতক্ষণ ধরে সকাল আইছি বৃষ্টির মধ্যে। তো আহাই আমার তো মুশকিল। ইয়ে কাম নেই কে শ্বশুর বাড়ি কাম নেই, আমি এই বিতে কাম করু। শ্বশুর বাড়ি খানা হাজার আমি একটু দেখ পারলে যে কি করতেছে, একটু হেল্প করি, আমার কাম নাই। রামানুকে কেউ কেউ করতেছে। মা কি কি রান্তাছ কও দেখি। তুমি কথা কইবে না, তুমি খালি বেশি কথা কও। বাপের বাড়ি আইছি আবার যে না কথা কও না, শ্বশুর বাড়ি কাম করো। চুপ থাকে, কি রকম চুপ থাকো। ও মা তুমি কইছো কি কি রান্তাছ? রুই মাছ বাছতাছি, তার জিওল মাছ দিয়ে, টমেটো দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, পটল দিয়ে।
আর গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। তুমি যে রান্তাছো তোমার কেমন লাগতাছে? ওখানে আমার ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। আর কি তুমি কথায় কথায় খালি খুশা দাও কে? এই তো কি রে ভাই রে, আমার রাগ উঠতাছে। এই দিন দিন ভালো হবো কোন একটু হেনে খালি কথা কয়। শ্বশুর বাড়ি হারা জীবন খাটলাম, বাপের বাড়িও শান্তি নেই। বাপের বাড়ি তোমার কাম করেন না, গুণ আরাম করো গো। মেহমান আইবো, থাকো, তোর আমি কাম করুম কে? মাই এলে তার রেন্দে রেন্দে খাওয়াবি নি। আমি তো হে আশায় রইছি আমার তোর মা রাইতে। নেই, এখন তোর বাপের রেন্দে রেন্দে খাওয়াবি তুই। যারা আমাদের বাড়িতে আসবেন, যদি কখনো ভিডিওটা দেখে থাকেন আপনাদের খুব ধন্যবাদ। আপনার আসার কারণে কিন্তু আমরা তিনজনে সময়টা পাইছি এই কথা বলার, নইলে আমি এখন এখানে থাকতাম না, হয়তো কোথাও যাইতাম, ও আপনি জানেন হয়তো কাজে যাইতাম কিংবা ঘুরতাম। আপনাদের জন্য আমিও রয়ে গেছি আর এদের সাথেও আমি একটু গল্প করতে পারলাম। ঠিক আছে, গল্প নাই না ডিস্টার্ব করবার আইছেন, আপনি জানেন তো। শালার কি রে, 1 ঘন্টা সময় দিলাম। গরুর মাংস কি হাসাই রাঁধছো? কইলে হয়ে যাবো বা। হ্যাঁ, হ্যাঁ রাইন ঢালাইছ? হ্যাঁ আমি রাঁধছি। গরু রানবার কইছি কারা? যা। হ্যাঁ, এত কিছু রাঁধছ, এত কিছুর মধ্যে আবার গরু রান লাগে? আমাকে একটা পেস্ট্রি আছে না, পুলা বিয়া করম। হ্যাঁ, গরুর মাংস রাঁধছি। কারে বিয়া করাইবে? ও কার বিয়ার কথা কয়? হ্যাঁ? ও কার বিয়ার কথা কয়? কে রাইব বেতে? যে মেহমান আইবো, তুমি বিয়ার কথা কও কে আবার? পুলা বিয়া করম। কে রাইব গো মা? কে রাইব, কার কথা কইলো? ইজা কই বলছিস জানি ওর পোলা বিয়া করাইবো বলে কইতেছে। আর এই পোলা দেখ পারাইবো আমারে, আগে আমারে ডাক দিও, আমার পোলারে আমি এই দেব। আচ্ছা পুলা দেখ পরে গেল, পুলার মায়ের আগে দেখবো না। তোমরা তে কে রাইব কও আমার শুনি। আচ্ছা মেহমান আইলেই তো দেখা।